এই সূরা বাকারার মধ্যে কয়েকটা আয়াতের মধ্যে কি বলতেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য কয়েকটা গুণের কথা বলেছেন। মুত্তাকিনদের জন্য কয়েকটা গুণ, তো গুণগুলো কি এগুলো আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। এবং যার মধ্যে এই গুণগুলো নাই, আমরা এই বাস্তব জীবনে আমরা এই গুণগুলো আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম দিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারপর বলতেছেন আলিফ লাম মিম। আলিফ লামের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, দুনিয়া কেউ জানে না, এমনকি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না, একমাত্র আল্লাহ জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই এবং সন্দেহের কোনো অবকাশই নাই। এই যে কোরআন, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এবং ভুলের লেশ মাত্র নাই। দুনিয়ার মধ্যে যত লেখক আছে, যত গবেষক আছে, সমস্ত গবেষক, সমস্ত লেখক তারা বই লেখার পরে বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, যদি বইয়ের মধ্যে ভুল থাকে তাহলে জানিয়ে বন্ধ করবে। কি কারণে দেয়? যে এই কারণে ভুল ধরে দেবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন, এই কিতাব নাযিল করার পরে আল্লাহ বলেছেন, শুরুতে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যে এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ অবকাশ নেই। যদি এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে, যদি ভুল ধরার জন্য কেউ আসে, সেই ভুল ধরার জন্য আসে, তাহলে সেই ভুল খুঁজতে গিয়ে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে মনে করবে সেই এই কোরআনের মধ্যে ভুল আছে, তাহলে সে বুঝতে হবে সে পরিপূর্ণ মুসলমান না, সে নাস্তিক, সে কোরআনের বুঝতে এসেছে। তো একটা ঘটনা, ডক্টর মরিস বুখারী নাম শুনছেন অনেকেই, তো তিনি ভাবলেন পৃথিবীর সকল বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু সেই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এটা কি করে সম্ভব? তখন তিনি এই কোরআন তিনি গবেষণা করতে লাগলেন, তিনি কোরআন শিখলেন ভুল ধরার জন্য। তিনি ভুল ধরার জন্য যখন শিখতেছিলেন, শিখতে শিখতে এক পর্যায়ে পুরো কোরআন শরীফ তিনি মুখস্থ করে ফেলেছিলেন। কি উদ্দেশ্যে? কথা বলেন, ভুল ধরার উদ্দেশ্যে। ভুল ধরার উদ্দেশ্যে কোরআন শিখলেন। এরপরে তিনি যখন কোন জায়গায় সারা কোরআন শরীফ পড়লেন, বুঝলেন, তিনি কোথাও ভুল পায় নাই, তার মধ্যে একটা বিবেক খুলে গেল। আইনে এদের তো কোন দুনিয়ার কোন সাধারণ কিতাব হতে পারে না, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ আনতে পারে, তাই সেই মরিচ ধুলাই লেগে হেদায়েত দিতে দেন। সে পর্যন্ত তিনি কোরআন ভুল দেওয়ার জন্য এসে তিনি নিজেই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো যে কোরআনকে ভুল দেওয়ার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিবেন। সেজন্য এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর ভুলের কোনো অবকাশই নেই। যে ভুল মনে করবে যে ভুল আছে, তাহলে সে ঈমানদার না, মুসলমান না। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই এবং কোনো ভুলের কোনো সন্দেহ এবং সংশয় নাই। এরপর বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপর আয়াত বলতেছেন হুদাল লিন নাস,
কারণ কি? এর কারণ হলো মুত্তাকিতে যারা মানুষ, মুসলমান, কাফের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষদের জন্য হেদায়েত। যদি কোন সংস্পর্শ আসে তাহলে কি হেদায়েত অবশ্যই তার জন্য আছে। তারপরে হুদাল্লিল মুত্তাকিন এর ব্যাখ্যা এসেছে মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো যারা একবার মুসলমান স্পেশাল যারা মুত্তাকি তাদের জন্য আরো হেদায়েত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা মুত্তাকি যারা মুসলমান যারা হেদায়েতের কথা আছে, তিনি মুসলমান হয়েছেন কিন্তু তিনি আল্লাহর হুকুমের মধ্যে পুরোপুরি নাই, এই জন্য বলেন যে তার জন্য আরো স্পেশাল হেদায়েত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত।